আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা, যখন মুসা আলাইহিস সালাম মাদায়ানের দিক লক্ষ্য করে চলতে শুরু করলেন, ক্বালা আশা রাব্বি আইহাদিয়ানি সাওয়া সাবিল, সম্ভবত আমার রব আমাকে সঠিক পথ প্রদর্শন করবেন। এই যে দোয়া, কোরআনের দোয়া, আপনি যদি পথ চলতে আপনার কোনো সন্দেহ সৃষ্টি হয়, গাড়ি ঘোড়ায় বা একা চলতে, তো এই দোয়া করবেন, আশা রব্বি আইহাদিয়ানি সাওয়া সাবিল, সম্ভবত আমার রব আমাকে সঠিক পথ প্রদর্শন করবেন। তখন দেখবেন যে আপনি পথের ব্যাপারে একটা সিদ্ধান্ত পেয়ে গেছেন। গভীর রাতে এমন একটা জায়গা গেছেন যে রাস্তার কোনো মার্কিং নাই, যে কোথায় যাবেন, কি হবে, নতুন রাস্তা হচ্ছে অনেকগুলো রাস্তা, তখন এই জায়গায় এরকম সমস্যা হলে এই দোয়া পড়বেন, আশা রব্বি আইহাদিয়ানি সাওয়া সাবিল। কোরআনে অসংখ্য দোয়া আছে। এখন আমাকে অনেকে বলেন যে হুজুর হাদিসে মুখ দোয়া আছে, হ্যাঁ পড়তে পারেন, কোনো আপত্তি নাই, কিন্তু কোরআনের দোয়াটা পড়লে আপনি প্রত্যেক অক্ষরে অক্ষরে নেকি পাবেন, এটার গ্যারান্টি আছে। আর হাদিসের দোয়া যদি ওটা আল্লাহ রাসূল বলে থাকেন আপনি পড়তে পারেন, কিন্তু ওটার উপরে কিন্তু এরকম গ্যারান্টি নেই। কোরআনের আয়াত পড়ছেন কি আপনার অনিবার্য আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে, আর ওটাই কি অ্যাকাউন্টে জমা হবে এটা কিন্তু বলা যাচ্ছে। এই জন্য আপনি চেষ্টা করবেন যে আমি কোরআন থেকে যে দোয়াগুলি আছে এই দোয়াগুলি আমি পড়ি। তারপরেও হাদিসের দোয়া থাকলে এটাকে দোয়ার মাসুরা বলে। মাসুরা মানে কি, যে দোয়াগুলি হাদিসে আসে বা সাহাবী তাবেঈনরা যেটা আমল করছে, এরকম দোয়াকে দোয়ায় মাসুরা বলা হয়। এই দোয়া মাসুরা এগুলো পড়া যেতে পারে, কিন্তু কোরআন পড়লে লাভ বেশি হবে। তো মুসা আলাইহিস সালাম যখন নূতন পথ ধরে মাদায়ানের দিকে রওনা করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন আমার রব আমাকে সরল পথ দেখাবেন। এভাবে তিনি চলতে লাগলেন। তাফসিরে বলা আছে 8 দিন পর্যন্ত মুসা আলাইহিস সালাম মিশর থেকে চলতেই ছিলেন। অনেক রাস্তা তো, মিশর থেকে মাদায়ান বহু রাস্তা। 8 দিন পর্যন্ত মুসা আলাইহিস সালাম চলতেছিলেন। 8 দিনের মধ্যে তার কোনো খাদ্য বা অন্য কোনো ব্যবস্থা ছিল না। জুতা ফেটে গেছিল, পোশাকও মানে ঘামে নষ্ট হয়ে যাওয়ার হুকুম হয়েছিল। এভাবে চলতে চলতে ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ানা, চলতে চলতে মুসা আলাইহিস সালাম যখন মাদিয়ানের একটা কুয়ার কাছে উপস্থিত হলেন, মা মানে পানি, কুয়া, একটা পাতকুয়া বা যে কোনো ধরনের কূপ, এই কূপের কাছে তিনি উপনীত হলেন, উপস্থিত হলেন। উপস্থিত কি পাচ্ছেন সেখানে, ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস ইয়াসকুন, সেখানে তিনি পেলেন যে বহু মানুষ সেখানে কুয়ার থেকে পানি পান করছে এবং বকরিদেরকে পানি পান করাচ্ছে, এটা তিনি সেখানে দেখতে পেলেন। ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতান তাজুদান, এবং তিনি দেখতে পেলেন যে তাদের পিছনে 2 মহিলা তাজুদান, সে বকরিগুলিকে আগলে রেখেছে, মানে বকরিগুলি যেন সামনে না যায়, বকরিগুলিকে ঠেকাইয়া রাখছে পিছনে 2 মহিলা। ক্বালা মা খাতবুকুমা, মুসা আলাইহিস সালাম বলে যে তোমাদের উদ্দেশ্য কি, তোমরা কি চাও? ক্বালাতা, তখন তারা দুজন বললেন লা নাসকি হাত্তা ইসতুরার রিয়া, আমরা বকরিকে পানি পান করাতে পারি না যতক্ষণ এই রাখালরা বিদায় না হয়। এই রাখালরা পুরুষ, তারা কুয়ার পাথর অপসারণ করে পানি বের করে, কাজে এই রাখালরা পানি পান করিয়ে চলে না যাওয়া পর্যন্ত আমরা পানি পান করাতে পারি না। এর জন্য আমাদের বকরিগুলোকে আমরা থামিয়ে রেখেছি। এই 2 মহিলার পিতা হল শুআয়ব আলাইহিস সালাম, যিনি একজন নবী ছিলেন, মুসা আলাইহিস সালামের পূর্বকার নবী, এবং এই নবী মুসা আলাইহিস সালামের শ্বশুর। এই নবীর 2 মেয়ে সফুরা সোফায়রা। ও আবুনা শাইখুন কাবীর, আর আমাদের পিতা একজন অতি বয়স্ক শাইখ, অতি বৃদ্ধ মানুষ আমাদের পিতা, কাজে এজন্য আমাদেরকে বকরিকে পানি পান করাতে আসতে হয়, রাখালরা চলে না যাওয়া পর্যন্ত আমরা বকরিকে পানি পান করাতে পারি না। ফাসাকা লাহুমা, মুসা আলাইহিস সালাম তাদের পানি পান করার ব্যবস্থা করে দিলেন। বোঝা যায় যে সেখানে আরো একাধিক কূপ ছিল। মুসা আলাইহিস সালাম অন্য একটা কূপের ঢাকনা লিড অপসারণ করে ওই মহিলাদের বকরির পানি পান করার ব্যবস্থা করে দিলেন। তো আল্লাহ কোরআনে বলেন ফাসাকা লাহুমা, মুসা আলাইহিস সালাম তাদের পানি পান করার ব্যবস্থা করে দিলেন। সুম্মা তাওয়াল্লা, এরপর ওখান থেকে তিনি আবার ফিরে আসেন, ইলা জিল্লে, গাছের ছায়ায় ফিরে আসলেন। মহিলাদেরকে পানি পান করে দিয়া উনি গাছের ছায়ায় ফিরে আসলেন। ফাকাল, এবং বললেন রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, হে আল্লাহ
আপনি আমার কাছে আমার উদ্দেশ্যে যে আপনি কল্যাণ নাজিল করেছেন, আমি সেই কল্যাণের ফকির, আমি সেই কল্যাণের মুখাপেক্ষে আপনি আমার প্রতি আরো কল্যাণ নাজিল করেন। এই দোয়া মুসা আলাইহিস আল্লাহর কাছে করলেন, রব্বে ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, আপনি যে কল্যাণ আমাকে দিয়েছেন এই কল্যাণেরই আমি ফকির, আমাকে এই কল্যাণ আপনি আরো দান করেন। এভাবে মুসা আলাইহিস সালাম কাছে সে আশ্রয় নিলেন। অল্প পরেই ফাজাতু ইহদাহুমা তামশি আলা ইসতিহিয়াইন, ওই দুই মহিলার এক মহিলা তার কাছে চলে আসলো, মানে লজ্জা ভূষিত অবস্থায়, লজ্জাকর অবস্থায়, সেজন্য লাজুক, সে একটা পুরুষের কাছে আসবে, কথা বলবে, এজন্য সে খুব লাজুক অবস্থায় দুই মহিলার এক মহিলা তার কাছে এসে হাজির হলো। হাজিরে কি বললো? কলাত, সে বলল, ইন্না আবি ইয়াদুকা, আমার আব্বা আপনাকে ডেকেছেন, লিয়া জিয়াকা আজরা মা সাকাই তালানা, যে আপনাকে তিনি পরিশ্রমিক দান করবেন, আপনি যে আমাদেরকে বকরিকে পান করিয়েছেন এর জন্য আপনাকে আমার পিতা পারিশ্রমিক দান করবেন। যেহেতু পয়গাম্বররা কখনোই চান না যে পরিশ্রম দিবেন না একটা লোক, তার কাজ করবে আর পারিশ্রমিক দিবেন না। এই থেকে আপনাদের শিক্ষাকে, আমাদের শিক্ষাকে, আপনি একটা রিক্সা নিয়ে চলছেন, তাকে যেখানে নিয়ে যাওয়ার কথা সেই জায়গা ছাড়া অন্য জায়গাতে আপনার বাসাটা চিনে না, তো বাসাটা আর একটু দূরে, সেটা তো বললে ওটা চিনবে না, ওই জায়গায় যাব। যেমন আমরা যদি বলি 4 খুঁটা, তাহলে আমার বাসা তো আরো 8 কিলোমিটার দূরে। তখন আপনি মনে করবেন যে এই লোকটাকে তো আমি এইখানে বলার কথা বলছি, কিন্তু আমি তো তাকে আরো 100 গজ বা 100 মিটার আমি দূরে নিয়ে যাচ্ছি, যে এটার জন্য আমি তাকে অতিরিক্ত দিয়ে দিই, যাতে এমন না হয় যে তার পরিশ্রম এর পাওনা আমার কাছে থাকে। দেখছেন পয়গম্বর যে এই পানি পান করেছে কোন লোক, তাকে ডেকে আনো, আমি তার মানে মজুরি, রেমুনারেশন, তার মানে এটাকে ওয়েজ বলতে পারেন, সাধারণ শ্রমিকদের মজুরি ওয়েজ বলা হয়, আর বড় শিক্ষিত বড় লোকের বিনিময়টাকে রেমুনারেশন বলা হয়। তো এভাবে ওই মহিলা এসে বলল যে আমার পিতা আপনাকে ডেকেছে যে আপনি আমাদের যে পানি পান করাইছেন এর মূল্য তিনি আপনাকে দিবেন, এই জন্য আপনাকে ডেকেছে। তাহলে এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে যে আমি যে লোকটাকে কাজে খাটিয়েছি বা যে লোকটা আমার কোনো সহযোগিতা করেছে, কোনোভাবেই যেন মানে তার কোনো পাওনা আমার কাছে না থাকে, এগুলো সবসময় লক্ষ্য করবেন। কিন্তু আমরা অনেক সময় দেখি অনেক ধনীরা রিক্সাওয়ালাদের সাথে কেঁচামেচি করছে 2 টাকার জন্য, এটা কিন্তু সমাজে হয়তো আমি দেখি, আপনারাও দেখবেন, কিন্তু এটা কিন্তু জ্ঞানের অভাব, বুঝের ভুল। সবসময় আপনি চেনে যে আমার কাছে যেন কেউ না পায়, আমার পাওনা মানুষের কাছে থাক, কিন্তু আমার কাছে যেন কেউ না পায়। তার কারণ হাসরের ময়দানে এমন অবস্থায় যদি আমরা উঠি যে আমাদের কাছে অনেক লোকে পাবে, তখন সে সময় এই পাওনা পরিশোধ করার জন্য একমাত্র বস্তু থাকবে আপনি ন্যাকামল কেটে কেটে দিতে হবে। এই যে ক্ষমতাসীনরা বিভিন্ন পেপার পত্রিকায় দেখি, এরা তো জ্ঞানের অভাব। মানুষ কি যে পড়ে আর কি যে লেখে আর কি যে শেখে, মানুষ তার নিজের সম্পর্কে কিছুই বোঝে না। একটা মানুষ ভিজে গম বা এই গরিবদের খাদ্য, এটা যদি সে আত্মসাৎ করে, তো হাসরের ময়দানে বিচারের মাঠে তখন যখন এই লোকটা উঠবে, তখন এই পাওনাদাররা সবাই তার কাছে আমাদের পাওনা আছে, আমাদেরকে দেয়নি, আমরা ভয়তে তার বিরুদ্ধে অভিযোগ করতে পারিনি, তখন এই যারা পাওনাদার তাদেরকে আল্লাহ তাআলা ওই আত্মসাৎকারী ব্যক্তির যদি কোনো ন্যাকামল থাকে, এটা কাইটে কাইটে দান করে দিবে পাওনা পরিমাণ। আল্লাহ ন্যায় বিচারক, তিনি ন্যায়সঙ্গতভাবেই বন্টন, এভাবে তার ন্যাকামলগুলো কাইটে কেটে কেটে দিয়ে দেবে। এখন ন্যাকামল নাই, পাওনাদার আছে, আর এখন কি করা হবে? যখন ওই পাওনাদারদের যে পাপ আছে, সেই পাওনাদারের পাপ এটা তাদের আমল থেকে কাইটা ওর আমল নামায় যোগ করে দেওয়া হবে, আর পাওনাদারের আমল নামা হালকা করে দেওয়া হবে, পাপের দিক হালকা করে দেওয়া হবে। এইভাবে হাসরের ময়দানে আল্লাহ তাআলা দেনা পাওনা পরিশোধ করবেন। কাজে আপনি কিভাবে আপনি চিন্তা করতে পারেন যে আপনি দেনা নিয়ে কবরে যাবেন? দোকানে বাকি সাদায় খান, দোকানদারে খাতা রাখবে কেন? খাতা থাকবে আপনার কাছে, যে আমার কাছে কে পাবে? কিন্তু আমরা তো পাওনা নিয়ে ঝগড়া ঝাঁটি অহরহ আপনি দেখতে পাচ্ছেন। এটা শুধু আমাদের জ্ঞানের অভাব। কি যে লেখাপড়া করি আর কি যে আমরা শিখি আর কি যে আমাদের জাতি শেখে, খুবই দুঃখ লাগে।
তাহলে এখন কি বললেন যে ওই মহিলা লজ্জাশীলা মহিলা মানে লজ্জিত অবস্থায় তিনি আসলেন এবং বললেন যে আমার বাবা আপনাকে ডেকেছেন যে আপনি যে আমাদেরকে পানি পান করে দিয়েছেন এজন্য আপনাকে এর বিনিময় দিবেন। ফালাম্মা জাহু অথবা মুসা আলাইহিস সালাম যখন তার কাছে আসলেন ও কাসা আলাইহিল কাসাসা এবং তাকে সম্পূর্ণ ঘটনা তিনি বর্ণনা করে দিলেন, বিস্তারিত বললেন। কলা তখন শুআয়ব আলাইহিস সালাম বললেন লা তাকাফ, তুমি ভয় করো না, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, তুমি জালেম সম্প্রদায় থেকে মুক্তি পেয়েছো। তুমি যে মিশরের জালেম সম্প্রদায়ের মধ্যে ছিলে সেখান থেকে তুমি মাদায়েন এসেছো, তুমি ওই জালেমদের থেকে মুক্তি পেয়েছো তুমি। কলাত ইহদাহুমা, তখন ওই দুই মহিলার এক মহিলা বলল, মানে যে মুসাকে ডাকতে গেছিল সেই বলল, ই আবাত ইস্তাজিরহু, হে পিতা এই লোকটাকে আপনি কাজের জন্য নিয়োগ করেন। ইস্তাআজারা মানে কাজের জন্য নিয়োগ করা, উজরত মানে বিনিময়, মানে কাজ করবে বিনিময় পাবে, এই লোকটাকে আপনি কাজের জন্য নিয়োগ করেন। ইন্না খায়রা মানিস্তাআজারতা আল কাবিউল আমিন, উত্তম মানুষ যাদেরকে কাজের জন্য নিয়োগ করতে হয় তারা হবে শক্তিশালী এবং আমানতদার। কাজের জন্য যাদেরকে নিয়োগ দেওয়া হবে তাদের বৈশিষ্ট্য হবে যে তারা হবে শক্তিশালী এবং আমানতদার। তো এই কথা দুইটা কথা বলেন যে মুসা আলাইহিস সালাম শক্তিশালী, যে কুয়াটার পাথর অপসারণ করে আমাদেরকে এসে পানি পান করে ব্যবস্থা করেছে সেটা একজনের কাজ না, সেটা অন্তত এক ঝাঁক রাখাল ওই পাথরটা অপসারণ করে, কিন্তু মুসা আলাইহিস সালাম একাই সেটা অপসারণ করেছেন, কাজে তিনি শক্তিশালী। দুই নম্বর তিনি আমানতদার। তার সামনে আমি যখন পথ দেখে চলতেছিলাম তো আমার পায়ের পোশাক, চলাফেরার মধ্যে তো পায়ের পোশাক কিছুটা না কিছু উন্মুক্ত হয়, তো মুসা আলাইহিস সালাম আমাকে দেখে বললেন যে তুমি পিছনে থেকে আমাকে পথ দেখাও। তো মুসা আলাইহিস সালামের সামনে তিনি আমাকে হাঁটার অনুমতি দিলেন না, এই জন্য এই লোকটা আমানতদার, শক্তিশালী আমানতদার। কি কথা বুঝতে পারছেন? এই জন্য মানে কাজে লোক নিয়োগ করতে হলে দুইটা জিনিস, কি শক্তিশালী হতে হবে, আমানতদার হতে হবে। কি কথা বুঝতে পারছেন? ওই যে তালুতকে আল্লাহ বাদশা মনোনয়ন করে, সেখানে বলছিলেন কি জাদাউ ফিল খালকে অজাদাউ বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসম, যে তার জ্ঞান আছে এবং শারীরিক যোগ্যতা, দৈহিক যোগ্যতা তার আছে। এটা কিন্তু ওখানে বলা হয়েছিল। এখানে পাওয়া গেল যে কাজে নিয়োগ করতে হবে এমন লোক যে আমানতদার এবং শক্তিশালী। কলা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি আলা আন তা'জুরানি সামানিয়া হিজাজ। এরপরে মুসা আলাইহিস সালামকে যখন শুআয়ব আলাইহিস সালাম খানা পিনা দিলেন তখন তিনি পয়গম্বর, তিনি বলেন যে আমি কাজ করছি আল্লাহর রাস্তায়, আমি খাবো কেন? তো তারপর শুআয়ব আলাইহিস সালাম থেকে বুঝালেন যে আপনি অনেক ক্লান্ত হয়ে আসছেন, অনেক দূর থেকে আপনি খান, এটা মেহমানদারি, এটা আপনি মনে করেন যে আপনার কাজের জন্য আপনাকে আমরা খাওয়াচ্ছি না, আপনি আমার মেহমান, কাজে মেহমানদারি তো এটা সুন্নাত, আপনিও গ্রহণ করবেন, আমরাও আপনাকে খাওয়াবো, এটা তো মেহমানদারি, কাজে আপনি কাজের বিনিময় না করে এই মেহমানদারি মনে করে আমাদের খানাটা গ্রহণ করেন। তো মুসা আলাইহিস সালাম 8 দিন পরে সেখানে শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে খাদ্য গ্রহণ করলেন। এরপরে শুআয়ব আলাইহিস সালাম তাকে বললেন ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি আলা আন তা'জুরানি সামানিয়া হিজাজ। শুআয়ব আলাইহিস সালাম বললেন যে আমি চাচ্ছি যে আমার এই 2 কন্যার মধ্যে হতে এক কন্যা আপনার কাছে বিয়া দেব, এই শর্তে যে আপনি 8 বছর আমার সংসারে কাজ করবেন। আপনার মহারানা এই টাকা পয়সা দিতে পারবেন না, কিন্তু 8 বছর আমার সংসারে আপনি কাজ করবেন, এই শর্তে আমি আপনাকে আমার এক কন্যা বিবাহ দিতে চাই, বিবি সফুরা। ফাইন আত্মন্ত আশ্রান ফামেনেন দেখা, যদি আপনি 10 বছর পূরণ করেন সেটা হবে আপনার ব্যক্তিগত ব্যাপার। 8 বছর শর্ত থাকলে থাকবেন, 10 বছর পূরণ করলে সেটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। যদি আপনি মনে করেন আপনি 10 বছর থাকবেন। অমা উরিদু আন আশুক্কা আলাইকা, আমি চাই না যে আপনার উপরে আমি কোনো কঠোরতা আরোপ করব। আপনি ঠিক স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন, আপনার কাজে আপনি নিয়োজিত থাকবেন, কিন্তু আপনার উপরে আমি কোনো কঠোরতা আরোপ করবো না। শুআয়ব আলাইহিস সালাম বললেন সাতাজুদিনী ইনশাআল্লাহ মিনাস সালিহিন, অচিরেই আপনি আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত পাবেন। শুআয়ব আলাইহিস সালাম তিনি নিজের পরিচয়টা দিলেন
যে আপনি আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত পাবেন। কলা মুসা আলাইহিস বললেন, জালেকা বাইনি ও বাইনা, এটা আপনার আর আমার মধ্যে, যে আমি 8 বছর থাকবো না 10 বছর থাকবো, এটা আপনার আর আমার মধ্যে ব্যাপার। জালেকা বাইনি ও বাইনাকা আইয়ামাল আজালাইনে কাজাইতু, এই 2টা মেয়াদের যে মেয়াদ আমি পূর্ণ করব, ফালা উদওয়ানা আলাইয়া, এ ব্যাপারে যেন আমার উপরে সীমা লঙ্ঘন করার না হয়। 2টা মেয়াদ আপনি উল্লেখ করেছেন, তো এই 2টা মেয়াদের যে কোনো একটা মেয়াদ আমি পূরণ করবো, হয়তো 8 না হয় 10, কিন্তু আমার উপরে যেন এ ব্যাপারে কোনো চাপ সৃষ্টি করা না হয়। আল্লাহু আলা মা নাকুল ওয়াকিল, আর আমরা যে কথাগুলি বললাম এর জন্য এর দেখভাল, এর দায়িত্ব আল্লাহর উপরে। আল্লাহকে আমরা ওকিল নিয়োগ করলাম, মানে এটা দেখাশোনা এটা আল্লাহ করবে। কোরআনের কথা শুধু তর্জমাটা করলেই যদি অর্থ বোঝা যায় তো কথা বারে আল্লাহ কি বলেন, আল্লাহ কি বলেছেন এটা তো আমাদের জানার উদ্দেশ্য, আর কিছু না। যদি আল্লাহ কি বলেছেন এটা যদি আমরা বুঝতে পারি, তো সেই কথাটাকে লম্বা করে তো আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা তার সাথে যদি আল্লাহর কথাটা ধীরে ধীরে আমরা সর্বশেষ পর্যন্ত আমরা শুনতে পারি, সেইটা আমাদের জীবনে লাভ। আল্লাহর কাছে আমাদের জন্য এটা একটা পুরস্কারের আশা থাকবে যে আমরা আল্লাহ আপনার কোরআনকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা পড়েছি, শুনেছি। এই জন্য আমরা এই কথা কিন্তু বাড়াচ্ছি না। ফালাম্মা কাজা মুসাল আজালা, অতঃপর মুসা আলাইহিস সালাম নির্দিষ্ট সময় যখন পার করলেন, এখন কি কোনটা পার করছেন এটা এখানে বলা হয়নি। এখন তাফসীরকাররা কেউ বলে 8 কেউ বলে 10, আমরা ধরে নিই 10, এর চাইতে বেশি তো আর হতে পারে না। তো আল্লাহ বলেন ফালাম্মা কাজা মুসাল আজালা, অতঃপর মুসা আলাইহিস সালাম যখন সময়টা পার করলেন, ওয়া সারা বে আহলিহি, এবং তার পরিবার নিয়ে তিনি সফর শুরু করলেন। মানে আল্লাহ তো সবই মানুষের মনের মালিক, মনের অবস্থা এমন অস্থির যে আমি মিশর যাব, আমি মাকে দেখব, আমি ভাইকে দেখব, আমি থাকবো না, এখান থেকে মনের একটা অস্থিরতা শুরু হয়ে যায়। আল্লাহ যখন করতে চান মনের মালিক আল্লাহ, আল্লাহই করেন। এগুলি হয় মানুষের মধ্যে। তো মুসা আলাইহিস সালাম সারাবে আহলি, তিনি তার আহাল মানে পরিবার প্রয়োজন নিয়ে রওনা করলেন। তো পথিমধ্যে তিনি পথ হারালেন, ঝড় বৃষ্টি আরম্ভ হলো, বকরি হারিয়ে গেল, পথ হারিয়ে গেল, একটা মহাবিপদ শুরু হয়ে গেল রাতের, গভীর রাতের মধ্যে। স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেল, একই সঙ্গে অনেকগুলো বিপদ মুসা আলাইহিস সালামের উপরে এসে উপস্থিত হল। এই সময় তিনি কি করলেন, আনাসামেন জানেবে তুরের নারা, তখন পাহাড়ের দিকে তিনি আগুন লক্ষ্য করলেন। তুর শব্দের অর্থ কিন্তু পাহাড়। এখন তুর পাহাড়ে একটা পাহাড়ের নাম থাকতে পারে, কিন্তু ইন জেনারেল তুর শব্দটার অর্থই হলো পাহাড়, পর্বত, মাউন্টেন। তো উনি পাহাড়ে আগুন দেখতে পাইলেন। কলালে হালি, তিনি তার পরিবার পরিজনকে বললেন। এখন লোকেশনটা বোঝেন, এদিকে হলো মাদায়নের পূর্ব দিকে, লোহিত সাগরের পার ঘিরে বিরাট অঞ্চল মাদায়ন। এখান থেকে মুসা যাবেন হলো মিশরে, তাহলে নিশ্চয়ই তার পথের ডান দিকে এটা হবে এই পাহাড়টা, যেহেতু তিনি মিশরের দিকে যাচ্ছেন। তো কলাল হালিহিম কুসু, তিনি তার পরিবারকে বললেন যে এখানে অপেক্ষা করো, ইন্নি আনাস্তু নারা, আমি আগুন দেখতে পাচ্ছি, লাল্লি আতিকু মেহনাবে খাবারেন, সম্ভবত সেখান থেকে আমি তোমার জন্য খবর নিয়ে আসবো। তাহলে আমরা যে বলেছি যে পথ হারিয়ে গেছিল, এটা অবশ্যই সত্য, তাহলে খবরের কথাটা কেন বলবেন? এই জন্য কতগুলো জিনিস নিজেদের জ্ঞান দ্বারা বোঝার চেষ্টা করতে। তিনি কি বললেন যে আমি তোমার জন্য সেখান থেকে খবর নিয়ে আসবো, অর্থাৎ কোন পথে মিশর যাব, পথ কি ভুল হচ্ছে, কোন দিক যাচ্ছে। তো মরু এলাকা, এসব অঞ্চল তো মরু এলাকা, কোনো রাস্তাঘাটের তো ওই সময় কথা মানে কল্পনাও করা যায় না। তো আমি খবর নিয়ে আসবো। আজিদু মেনান্নারে না খবরেন আও জাজতে মেনান্নার, তিনি বললেন যে আমি তোমার জন্য আমি খবর নিয়ে আসবো, পথের সন্ধান নিয়ে আসবো, আও জাজতে মেনান্নার, অথবা আগুনের একটা কয়লা নিয়ে আসবো, জ্বলন্ত আগুনের একটা কয়লা টুকরা নিয়ে আসবো। তাহলে এখন ঝড় বৃষ্টি যে হয়েছে, এবার শীত লেগেছে, একথাও কিন্তু আয়াত দ্বারা প্রমাণিত হয়ে গেল যে ঠান্ডা তার লেগেছে, তা নাহলে কয়লা আগুন আনবে কেন?
তাহলে ঝড় বৃষ্টি বায়ু পথ হারানো স্ত্রী প্রসব প্রদান সব কথাই সত্য। এটা আয়াতগুলি একটু মনোযোগ দিলেই কিন্তু কথাগুলো বোঝা যাচ্ছে, কথা আল্লাহর কথা, এটা সাধারণ কোনো কথা নয়। তো ওখান থেকে আমি খবর নিয়ে আসবো, আর জাজতে মিনান্নার, অথবা আগুনের একটা টুকরা নিয়ে আসবো, লাল্লাকুম তাসতালুন, সম্ভবত তুমি সেখানে ওইটা থেকে তুমি আগুন পোহাতে পারবে। তাসতালা মানে আগুনের তাপে শরীরকে গরম করা। এই যে তাসতালুন, এই থেকেই কিন্তু আমরা যে নামাজ পড়ি, এই নামাজেরও মূল ধাতু এটাই। সলিউন শব্দের অর্থ হলো আগুনে সেক দিয়ে বাঁকা কাঠকে সোজা করা। এর থেকে আসে সালাত শব্দ। যে সালাতের অর্থ হলো যে এই নামাজ বা সালাত যারা সঠিকভাবে আদায় করবে তারা ফাহশা এবং মুনকার, গর্হিত কাজ, অশ্লীল কাজ থেকে দূরে থাকবে, তারা সোজা হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এই জন্য সালিউন শব্দ থেকে সালাত শব্দ আসে। তাসতালুন শব্দটাও আগুন পোহানো, উত্তাপ নেওয়া, গরম নেওয়া। তো মুসা সাল্লাম বললেন যে আমি একটা আগুনের টুকরা নিয়ে আসবো, তার থেকে হয়তো তুমি তোমার শরীরটাকে গরম করতে পারবে, শীত লেগেছে। ফালাম্মা আতাহা, অতঃপর মুসা আলাইহিস সালাম যখন ওই আগুনের কাছে উপস্থিত হলেন, নুদিয়া, তখন তাকে ডাক দেওয়া হলো, মিন শাতিল ওয়াদিল আইমানে, মানে প্রান্তরের ডান দিক থেকে। তাহলে ডান দিক কি হবে, যেহেতু উনি মাদায়েন থেকে মিশরে যাচ্ছেন। তো আল্লাহ বললেন প্রান্তরের ডান দিক থেকে, ডান দিকের কিনারা হতে মুসা আলাইহিস সালামকে ডাক দেওয়া হলো, ফিল বুকাতিল মুবারাকাতে, একটি পবিত্র ভূখণ্ডের মধ্যে, মিনাস সাজারাতে, ওই পবিত্র ভূখণ্ডের মধ্যে একটা গাছ থেকে মুসা আলাইহিস সালামকে ডাক দেওয়া হলো, কি আইয়া মুসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন, হে মুসা আমি আল্লাহ রব্বুল আলামিন। তো জায়গাটা বলো বোকাতে মোবারক, পবিত্র ভূখণ্ড, এবং জায়গাটা তার পথে ডান দিকে, ডান প্রান্তরে একটা পাহাড়ের পাদদেশে, এখানে একটা গাছ, এখান থেকে আল্লাহ তাআলা তাকে ডাক দিলেন। কি ডাক দিলেন? ইয়া মুসা ইন্নী আল্লাহু রাব্বুল আলামিন, হে মুসা আমি আল্লাহ, আমি রব্বুল আলামিন, সমগ্র বিশ্বের প্রতিপালক আমি আল্লাহ। আর কি? ওয়ান আলকে আসাকা, তোমার লাঠিটা ফেলে দাও। অন্য জায়গায় সমাতিলকে বিয়ামিনিকা ইয়া মুসা, এখানে না, এখানে আছে শুধু লাঠিটা ফেলে দাও। এখন আল্লাহর আদেশ। ফালাম্মা রাহা, তিনি লাঠি ফেলে দিলেন, ফেলে দেওয়ার পর লাঠি প্রচণ্ড অজগরে পরিণত হলো। ফালাম্মা রাহা তাহতাজু, যখন মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন যে সেটা দ্রুত গতিতে চলাচল করছে, নড়াচড়া করছে, দ্রুত গতিতে তার হরকত, নড়াচড়া, তার মুভমেন্ট, এটা দেখতে পারলেন। কিরকম? কান্না জান্নুন, মনে হয় যেন জান মানে ছোট সাপ, যে সাপগুলো খুব দ্রুত চলতে পারে, মানে চোখ একদিক ফিরে যে আর পাবেন না, এত দ্রুত পালিয়ে যাবে, এই ছোট সাপকে জান্নুন বলা হয়। তো মুসা আলাইহিস সালাম সাপটা ছিল প্রচণ্ড বড় অজগর, কিন্তু চলার গতি ছিল ছোট সাপের মতো, খুব দ্রুত চলতে পারে। আমাদের সুন্দরবনে যে অজগর সাপ আছে খুবই ধীরে ধীরে চলে, খুব বড় বড় সাপ খুবই ধীরে ধীরে এগুলো চলে, দ্রুত চলতে পারে না। এই অ্যানাকন্ডা সাপটা যেগুলো অনেক লম্বা, কিন্তু সুন্দরবনের সাপ অ্যানাকন্ডার মতো অত লম্বা হয় না, কিন্তু ও অ্যানাকন্ডার সাথে ওজনে বেশি হয়, ভারী ভারী বড় বড় সাপ আছে। আমরা এরকম শুনেছি যে কাঠুরিয়া সাপের উপরে বৈশা নিজেদের খাওয়া দাওয়া, তামুক খাওয়া টাওয়া এগুলি সেরেছে, বুঝতেই পারে না যে আমি সাপের উপরে বসেছি। এখন ওই কলকি যখন আগুন ঢালছে তখন গরম পাইয়াও নড়িয়ে উঠছে, তখন দেখা যায় বাড়িতে সাপ। এরকম বড় বড় সাপও নাকি ছিল, এটা অসম্ভব কিছু না। সুন্দরবনে খুব বড় বড় সাপ আছে। বাংলাদেশে আমাদের ছোট দেশ, কিন্তু বাংলাদেশের বাঘের মতো এত বড় বাঘ পৃথিবীতে কোথাও নাই। বাংলাদেশে যে হাতি, এরকম বড় হাতি পৃথিবীতে অন্য কোনো দেশে নেই, যে আল্লাহর একটা মেহেরবানি। তো ফালাম্মা রাহা তাতাজু, তিনি যখন দেখতে পাইলেন যেটা নড়ছে, কান্না জানুন, মনে হচ্ছে যেন ছোট সাপ, ছোট সাপের মতো দ্রুত গতিতে চলাফেরা করছে। আল্লাহ মুদবিরা, ওখান থেকে উল্টা ভেবে মুসা আলাইহিস সালাম দৌড় দিলেন। উল্টা ভাবে দৌড় করে, বাবা সাপ, এমন ভাবে দৌড় দিলেন ওলামি আক্কেব, যে আর পিছনের দিকে ফিরে তাকাচ্ছিলেন না। দৌড়তে দৌড়, এখন পিছনে যে দেখবে আর দেখে না, মানে দৌড়। মুসা আলাইহিস সালাম পিছনের দিকে পালাতে লাগলেন এবং ফিরে তাকালেন না যে আসলে কি হচ্ছে। আল্লাহ বলেন, ইয়া মুসা আকবেল, এই মুসা সামনে অগ্রসর হও, ওয়ালা তাখাফ, ভয় করো না। আল্লাহ ডাক দিয়ে বলেন, সামনের দিকে অগ্রসর হও, ভয় করো না।
ইন্নাকা মিনাল আমিনিন, নিশ্চয়ই তুমি নিরাপত্তা প্রাপ্তদের অন্তর্ভুক্ত। যারা নিরাপত্তায় থাকে, নিরাপত্তা লাভ করে, তুমি তাদের একজন, তোমার ভয় নাই, পিছনে পালায়ও না, সামনে আসো, দৌড়ে আসো। এই সাপের মোজেজা, মানে একটা অলৌকিক ঘটনা আল্লাহ তাকে দান করলেন। এরপরে আল্লাহ বলেন উসলুক ইয়াদাকা ফি জাইবাকা, যাই মানে এই জায়গাটা, যে তোমার হাত তোমার বগলে প্রবেশ করাও, তাখরুজ বাইদা, বের হয়ে আসবে শুভ্র সাদা আলো, মেন গায়রে সুয়েন, কোনো অনিষ্ট ছাড়া। তোমার হাতে আলো মানে তোমার হাতটা পুড়ে গেল, আগুন লাগলো না, কোনো ক্ষতি নাই, কোনো অনিষ্ট ছাড়াই তোমার হাত সাদা আলো নিয়ে বের হয়ে আসবে। মেন গায়রে সুয়েন, কোনো অনিষ্ট ছাড়াই তোমার হাত আলো বহন করে বের হয়ে আসবে। অদ্ম মেলাইকা জানাহাকা মেনার রাহাবে, এবং তোমার হাতকে পুনরায় তুমি আবার বগলে নেও এবং কোনো ভয় করো না, তোমার হাত স্বাভাবিক অবস্থা হয়ে যাবে। তোমার যখন আলোর প্রয়োজন নাই তখন তুমি হাতকে আবার বগলে মিশাও, তখন তোমার হাত স্বাভাবিক হয়ে যাবে, তুমি ভয় থেকে দূর থাকো, তোমার কোনো ভয় নাই। ফাজালিকা বুরহানানে, এই দুইটা প্রমাণ, দুইটা উজ্জ্বল প্রমাণ, দুইটা মুজিজা মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে, ইলা ফিরাউনা, ফিরাউনের প্রতি, ও মালাই, এবং ফিরাউনের সভাসদদের প্রতি, ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, নিশ্চয়ই এরা ছিল ফাসেক সম্প্রদায়। কাজে এই জন্য মুসা আলাইহিস সালামকে দুইটা অলৌকিক শক্তি দিয়া আল্লাহ তাআলা তাকে মিশরে যেতে বললেন। এখন মিশরে যেতে বলছেন সেটা তো এই আয়াতে দেখা যায় না, কিন্তু বলেছেন। এবং মুসা আলাইহিস সালাম ওখান থেকে আর বিবির কাছে যান নাই, যে স্ত্রীরা কে আসছেন ওখানে, ও আর কোনো খবর নাই, মুসা আলাইহিস সালাম আর সেখানে যান নাই। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের জীবন দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাম মা হাজেরাকে নিয়ে এই জমজম কুয়া, যেখানে একটা সাইনবোর্ড এখনো আছে কিনা, দাওয়াহাতুল কুবরা, বড় বৃক্ষকে দাওয়াহা বলে আরবিতে, ওখানে বড় একটা গাছ ছিল ওখানে, আমি সাইনবোর্ড দেখেছি, এখন ওখানে রাখতেও পারে নাও রাখতে পারে। তো ওইখানে বিশাল গাছ, ওই গাছের নিচে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মা হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালামকে রেখেছিলেন, রাখার পরে আল্লাহ বলেন যাও, তুমি চলে যাও, তুমি সিরিয়ায় চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আর বিবির সাথে একটা কথাও বলার সুযোগ পান নাই, ওখান থেকে তিনি সিরিয়ায় চলে গেছেন। এ হচ্ছে নবীদের জীবন ইতিহাস। মুসা আলাইহিস সালাম ওই স্ত্রীকে গর্ভবতী বেদনায় কাতরাচ্ছে, শীতে থরথর করছে, ওখান থেকে আসছে, আসার পর আল্লাহ বলছে ওদিকে না, এদিক মিশরে যাও। এবং এভাবেই ও মুসা আলাইহিস সালামের স্ত্রী সেখানে পড়েছিল, তার বকরি পালছিল, কিন্তু পরবর্তীতে সেখান থেকে আল্লাহর হুকুম, সবই তো আল্লাহ করে, মাদায়েন যাওয়ার অন্য কাফেলা পাওয়া গেছিল, সেই কাফেলার সাথে মুসা আলাইহিস সালামের স্ত্রী তার বাবার বাড়ি চলে গেছিল পিতৃরালয়। তার কারণ তাকে যে এখন মিশন পালন করতে হবে, এখানে স্ত্রী নিয়ে সংসার করতে গেলে এই মিশন পালন করতে তার সমস্যা হবে, এই জন্য বিবি ওদিকে চলে গেলেন, মুসা আলাইহিস সালাম মিশরে চলে আসলেন। তো আল্লাহ কি বললেন, যে এই দুইটা উজ্জ্বল প্রমাণ নিয়ে তোমার রবের পক্ষ থেকে, ইলা ফিরাউনা, তুমি ফিরাউনের কাছে যাও এবং তার সম্প্রদায়ের কাছে যাও, ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, নিশ্চয়ই তারা ফাসেক সম্প্রদায়। কলা, মুসা আলাইহিস সালাম বলেন, রব্বি, হে আমার রব, ইন্নী কাতালতু মিনহুম নাফসান, আমি তো তাদের একটা মানুষ হত্যা করেছি, আমি সেখানে কোন সাহসে যাব? আমি তো তাদের একটা মানুষ খুন করেছি। ফাখাফু আন ইয়াকতুলুন, আমার ভয় হচ্ছে যে তারা আমাকে হত্যা করে ফেলবে, খুনের বিচার কোন, আমাকে তারা মেরে ফেলবে। আপনি যাইতে বলছেন আমাকে, আমি তো তাদের একটা লোক হত্যা করেছি, এটা বললেন। ও আখি হারুন হু আফসাহু মিন্নী লিসানা, আর আমার বড় ভাই হারুন, সে ভাষাগত দিক থেকে আমার সাথে স্পষ্ট ভাষী। মানে মুসা আলাইহিস সালামের মুখ পুড়ে গেছিল ওই ফেরাউনের মানে চর মারিয়া, যে ফেরাউন তাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল, তখন আগুন মুখে দিয়েছিল, এই জন্য মুখটা তোতলা হয়ে গেছিল। তো বললেন, ও আখি হারুন, আমার ভাই হারুন আসলাম, সে স্পষ্ট ভাষী, আরসিলহু মায়া, তাকেও আমার সাথে পাঠান, তাকেও রেসালাত দান করেন, রেদান সাহায্যকারী, সদ্যগুণী, যে আমাকে সাক্ষী দিবে, সত্য বলে সাক্ষী দিবে। ইন্নী আখাফু আন ইউকাযযিবুন, আমি ভয় পাচ্ছি যে তারা আমাকে মিথ্যাবাদী মনে করবে, আমাকে তারা নবী বা রসুল বলে স্বীকৃতি দিবে না, কাজে আমার সাক্ষী হিসেবে আমার
ভাইকেও নবুয়ত দান করেন, তাকেও নবুয়ত দান করে আমার সাথে প্রেরণ করেন, তাহলে সে আমার চাইতে স্পষ্টভাষী, আমাদের কথাবার্তা বুঝিয়ে বলতে সুবিধা হবে।